শিক্ষাক্ষেত্রে বাজেট না বললে কোনো বৈষম্যই এই সেক্টরে দূর হবে না। আমি যে অংশটি উপস্থাপন করতে চাই তার প্রথম অংশটি হচ্ছে যে গবেষণা বরাদ্দ, শিক্ষাবৃত্তি ও বেতন কাঠামো। আমি মোটা দাগে 4টি জিনিসের কথা তুলে ধরতে চাই। একটি তো আমি বললাম যে আমাদের অবশ্যই শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়াতে হবে এবং আমাদের দাবি যে আন্তর্জাতিক মানের 6% না হলেও অন্তত 4% বরাদ্দ হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে। দ্বিতীয় যে জিনিসটি, আমাদের এখানে আমরা শুধু বিসিএস দিয়ে আমাদের বিপুল সংখ্যক গ্রাজুয়েট যে আমরা প্রডিউস করছি বা সরকারি চাকরি দিয়ে সেটাকে এমপ্লয়মেন্ট করা সম্ভব না। এই জন্য একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ খুবই গুরুত্বপূর্ণ। এটাতে দুটো জিনিস হবে। আমরা বিভিন্ন দরিদ্র পরিবার থেকে এখানে আসি, আমি সহ। তাহলে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা যাবে, ইন্টার্নশিপের ব্যবস্থা করা যাবে। একইভাবে তারা যখন গ্র্যাজুয়েট হবে তাদের জন্য চাকরির ব্যবস্থাটাও কিন্তু একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপের মাধ্যমে সম্ভব। এটি আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। তৃতীয় যে বিষয়টি বলতে চাই, অত্যন্ত দুঃখজনক, আমরা যখন ভারতের শিক্ষকদের সাথে মিট করি, বন্ধুদের সাথে, তাদের অধিকাংশের পিএইচডি কিন্তু ভারতে। দুটো জিনিস হচ্ছে, আমরা স্কলারশিপ পেয়ে যারা তো যাচ্ছি, কিন্তু মাঝখানে যে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল বিভিন্ন স্কলারশিপের নামে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বরাদ্দ ছিল এবং কাদেরকে দেয়া হচ্ছে সেখানে একটি বড় প্রশ্ন কিন্তু রয়েছে। সো সেই সিস্টেমটা একটু রিভিউ করার দরকার, যে রাষ্ট্রের অর্থ ব্যয়ে কারা পড়তে যাবে বা কাদেরকে দেওয়া হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আদৌ কি বাইরে পিএইচডি করতে যাওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি আমরা এমন একটি স্ট্রাকচার তৈরি করব বা সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করব যেখানে আমাদের শিক্ষার্থীরা বাইরে না গিয়ে আমাদের দেশের অর্থ অপচয় না করে বরং এখানেই একটি ভালো গুণসম্মত পিএইচডি অর্জন করবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা এটা আমি অনেকগুলো জিনিস স্কেপ করবো একটু সময়ের জন্য। আমরা একটা দাবি করেছি যে আমাদের এখানে শিক্ষকদের যে বেতন কাঠামো, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, সেটা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সব ক্ষেত্রেই শিক্ষকদের বেতন কাঠামো এমন হওয়া উচিত যেটি যে তারা মিনিমাম তাদের জীবন যাপন করতে পারে। এখানে আমাদের অনেক শিক্ষকরা বসে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা কলেজের। আমরা যদি নিজেকে জিজ্ঞেস করি যে আমরা যে বলছি, একটু কথা হচ্ছে খোরশেদ আমাদের এই পেপারে আমরা বলেছি যে গবেষণার জন্য বরাদ্দ দরকার, শিক্ষার জন্য বরাদ্দ দরকার। আমরা কি ঠিকমতো পেটটা চালাতে পারি? আমরা কি সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারি? সম্ভবত নয়। সেই জন্যই তো বাইরে আমরা কনসালটেন্সি চিন্তা করতে হয়, সেজন্য তো আমাদেরকে অন্যান্য প্রজেক্টে কাজ করার চিন্তা করতে হয়। সেজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষকদের জন্য সারা দেশে, সেটা প্রাইমারি হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, সব স্তরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকতে হবে। দুঃখজনক হচ্ছে আমাদের আশপাশের দেশগুলোতে কিন্তু এটি রয়েছে। যদি পেটে ভাত না যায়, একটু আগে হলে খাবারের কথা বলা হয়েছে, অবশ্যই আমার হলে শিক্ষার্থীরা এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ। বাট সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যেন আমাদের এখানে স্বতন্ত্র বেতন স্কেল থাকে। দ্বিতীয় যে সেকশনটি আমি অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে যে প্রকাশনা, জার্নাল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। আমরা প্রস্তাব করেছি যে বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলোর অবশ্যই ডিওআই থাকতে হবে, এটি উন্নত হতে হবে এবং একটি কমিটি ফরমেশন আমরা প্রপোজ করেছি, যেটি একজন এমিরেটাস প্রফেসর থাকবেন, সাথে একজন ওই অনুষদের ডিন বা সহযোগী ডিন থাকবে এবং সংশ্লিষ্ট একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক নির্ধারণ করবে কে কোন জার্নালের দায়িত্বে থাকবে বা কে সম্পাদক হবে।